ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ঢাকায় মনোনয়ন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। এবার ঢাকার অধিকাংশ আসনে প্রবীণ নেতাদের পরিবর্তে তুলনামূলক তরুণ ও কর্মীভিত্তিক প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছে দলটি। তৃণমূল ও মাঠ পর্যায়ে সক্রিয় তরুণদের প্রার্থী হিসেবে প্রস্তুত করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিক প্রার্থী ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল ঘোষণার পর, নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে অর্ধেকেরও বেশি আসনে তফসিল ঘোষণার আগেই প্রার্থীদের চূড়ান্ত করার লক্ষ্য নিয়েছে বিএনপি। রাজধানীতে কয়েকটি আসনে প্রার্থীও প্রায় চূড়ান্ত। ঢাকা জেলা ও মহানগরে ২০টি আসনের মধ্যে এবার নতুন মুখ বেশি আসবে। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের মনোনয়ন প্রত্যাশীদের বাইরেও যুগপৎ আন্দোলনের সমমনা দল এবং জোটের বেশ কয়েকজন নেতাকেও গ্রিন সিগন্যাল দিয়েছে বিএনপির হাইকমান্ড। যারা বিএনপির হাইকমান্ড থেকে গ্রিন সিগন্যাল পেয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসন থেকে নির্বাচন করেননি। এই বিষয়টিকে কেন্দ্র করে যাতে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয়, সেজন্য আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হচ্ছে না বলেও সূত্রটি জানায়। ঢাকা ১৭ আসনে বিএনপির সমর্থন পেতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। ঢাকা ১৩ আসনেও বিএনপির সমর্থন পাচ্ছেন সমমনা দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। ঢাকা ১৬ আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক দলীয় প্রার্থী হচ্ছেন, এটা প্রায় নিশ্চিত। ঢাকা ৪ আসনে দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ঢাকা ১৪ আসনে দলীয় প্রার্থী হচ্ছেন সাবেক যুবদল নেতা শফিকুল ইসলাম মিল্টন। এছাড়া ঢাকার গুলশান কিংবা অন্য একটি আসন থেকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচন করার পরামর্শ দেওয়া হচ্ছে। ওদিকে ঢাকা ৫ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে নির্বাচন করতে পারেন বলে আলোচনা রয়েছে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ধরে দলকে পুরোপুরি নির্বাচনমুখী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার প্রণয়নের কাজ সম্পন্ন করতে চায় দলটি।